পেবেলস কিচেনে আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ভিন্ডি মশলা, যেটাকে আমরা ঢ্যাঁড়স বলে বলি। ভিন্ডির মশলা খেতে খুবই মানে কি ভালো, যেটাকে আপনাদের খুবই পছন্দদায়ক এই খাবারটা। তবে চলুন আজকে আমরা দেখব এই ভিন্ডি রেসিপিটাকে আমরা কিভাবে তৈরি করছি। যার জন্য আমাদের লাগবে ভিন্ডি, একটা টমেটো টুকরো, একটা পেঁয়াজের টুকরো, রসুনের বাটা, আদা বাটা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা কাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, নুন আর ধনে পাতা। প্রথমে কড়া গরম করে নিই তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা ঢ্যাঁড়সগুলোকে দেব, গরম তেলের মধ্যে দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলোকে আমরা দুই সাইডে কেটে নিয়েছি, একটু বড় বড় করে রেখেছি ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সটাকে আমরা এক্ষুনি ভালো করে একটু ফ্রাই করে নেব। এটা দেখুন ভালো করে ভিন্ডিটা ফ্রাই হয়ে গেছে। এটাকে আমরা একটা প্লেটে বের করে সাইডে রেখে নেব। সেই তেলের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর আমরা যে পেঁয়াজ কেটেছিলাম স্লাইসে তার মধ্যে দেব, গরম তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করব। এই দেখুন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে। এর উপরে আমরা দেব আদা বাটা, রসুনের বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা এইটাকে ফ্রাই করবেন মিডিয়াম আঁচে। তার উপরে আমরা এখনই কাঁচা লঙ্কা দেব, টমেটো, এখনই ভালো করে কষে নেব। এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরা পাউডার, এগুলোকে এখনই ভালো করে মিক্স করে নেব। এটাকে আমরা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমরা এর মধ্যে নুন দেব। এখন আমরা এর উপরে একটু জল দেব আর টমেটোটা সেদ্ধ হওয়া অবধি আমরা ছেড়ে দেব। এখন দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ফ্রাই করার ঢ্যাঁড়স, এই দেখুন ঢ্যাঁড়সগুলো আমরা এখনই এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঢ্যাঁড়স সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের মধ্যে ঢাকনা আমরা দিয়ে দেব। এই দেখুন আমাদের মশলার ঢ্যাঁড়স তৈরি হয়ে গেছে। আর এর উপরে আমরা একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এখন আমাদের রেডি হয়ে গেছে মশলা ঢ্যাঁড়স। এখন আপনারা দেখলেন ভিন্ডি মশলা রেসিপি, যেটাকে আমরা ঢ্যাঁড়সের মশলা রেসিপি আমরা বলছি। ঢ্যাঁড়স সবাইকে ভাল লাগে না, আমরা এটাও জানি, কিন্তু এটা যদি আমরা ভালো করে মশলা দিয়ে বানাই তবে এটা খুবই স্বাদিষ্ট হয়। আপনাদের যদি আমাদের এই চ্যানেল ভালো লেগেছে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওকে লাইক আর শেয়ার করবেন আর আমাদের কমেন্টস করবেন কি আপনাদের এই রেসিপি কিভাবে লাগলো আর আপনাদের জন্য কি কি নতুন রেসিপি লাগে। আমি আবার নিয়ে আসবো আপনাদের জন্য অনেক কিছু নতুন নতুন রেসিপি।